আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আরেকটি চমৎকার এইচটিএমএল এর সৃজনশীল নিয়ে তোমাদের আমি আজকে ক্লাস নেব। ঠিক আছে, ঢাকা বোর্ড 2025 সালে আসছে। এটা একটা চমৎকার একটা এইচটিএমএল। এখানে আমি বিগত যে ক্লাসগুলো নিয়েছি তার মধ্যে এই টপিকস নিয়ে আমি আলোচনা করেছি, বাট এখানে তালিকার মধ্যে তালিকা, অর্থাৎ আমি তোমাদের তালিকা নিয়ে শিখাইছি। ওএল এর ব্যবহার, ইউএল এর ব্যবহার, হ্যাঁ, এলআই এর ব্যবহার শিখাইছি, বাট এখানে তালিকার মধ্যে তালিকা। দেখো এখানে কার, প্লেন, বাইক এভাবে দেওয়া রয়েছে। প্লেনের আবার বিস্তারিত ডিটেলস দেওয়া রয়েছে, বাইকের আবার বিস্তারিত ডিটেলস দেওয়া রয়েছে, অর্থাৎ তালিকার মধ্যে তালিকা। তালিকার মধ্যে তালিকা কিভাবে করে আজকে তোমাদের আমি এটা শেখাবো। তো ভালো করে দেখো, আমি ক খ এবং ঘ নম্বর প্রশ্ন লিখি নাই, কারণ কি ক খ এবং ঘ নম্বর প্রশ্ন রিটেন টপিকস, ওরা তোমরা গাইড থেকে দেখে নিবা। শুধুমাত্র গ নম্বর টপিক্সে তোমার কি বলতো এইচটিএমএল করতে বলছে। অর্থাৎ এখানে তোমরা যদি ঢাকা বোর্ড 25 দেখো তোমাদের বোর্ড বইতে দেখবা এখন তিনটা চিত্র আছে, চিত্র 1, 2 এবং 3। 3 নম্বর চিত্রটাই তোমার হলো এইচটিএমএল কোড করতে বলছে। এই জন্য আমি এটাই শুধুমাত্র তুলে তোমাদের আমি এইচটিএমএল কিভাবে করতে হয়, এটা এই উদ্দীপক থেকে কিভাবে কত সুন্দরভাবে এইচটিএমএল করতে হয় এটা তোমাদের শেখাবো, যাতে এই ধরনের কোনো কিছু যারা 26 ব্যাচ আছো, 27 ব্যাচ আছো, তারা তো এই ধরনের এইচটিএমএল আসে, তাহলে অবশ্যই তোমরা পারবা। প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, তোমাদের জন্য আমি সুবিধার জন্য সুন্দর করে উত্তরটা এখানে করে রাখছি, যাতে তোমাদের বোঝাতে, তোমরা বুঝতে সুবিধা হোক, আমার জন্য বোঝাতে তখন তোমাদের সুবিধা হয়, অর্থাৎ তোমরা খুব সহজ যেন বুঝতে পারো, এই জন্য সুন্দর করে আমি তুলে রাখছি। তো দেখো, যে কোনো স্টুডেন্টের এইটুকু পর্যন্ত বেসিক প্ল্যাটফর্ম তোমরা এটা জানো। যাদের বেসিক শেখা নাই তাদের জন্য কোনো ভিডিও না, অর্থাৎ যাদের বেসিক জানা আছে তাদের জন্য এই ভিডিও। অর্থাৎ আমি বোর্ড কোশ্চেন সলভ করাচ্ছি, যারা মোটামুটি আমার বিগত 19-20টা ক্লাস দেখছে এবং যাদের মোটামুটি প্ল্যাটফর্ম সম্পর্কে ধারণা আছে তাদের জন্য এই ভিডিও। তো এইটা হলো বেসিক প্ল্যাটফর্ম। কি বলতো? বেসিক প্ল্যাটফর্ম। এই বেসিক তোমাকে মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? ডক টাইপ এইচটিএমএল হেড টাইটেল তুমি যে কোনো দিতে পারো, এবং হেড শুরু, হেড শেষ, বডি শুরু, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত, এই বডি পর্যন্ত এটা হলো বেসিক। এটা তোমার লিখতেই হবে যে কোনো এইচটিএমএল করতে গেলে। তো খেয়াল করে দেখো, আমি তোমাদের একটু আগে বললাম যে যে এটা হলো তালিকার মধ্যে তালিকা। এই জন্য ডিফিকাল্ট, অনেক কিছু এটা ভুল করে ফেলে। অর্থাৎ সিম্পল তালিকা শিখছে, কিন্তু তালিকার মধ্যে তালিকাটা যদি সঠিকভাবে সে না শিখে, তার দ্বারা এইচটিএমএল এর পূর্ণাঙ্গ নাম্বার পাওয়া সম্ভব নয়। আশা করি ভাইয়ের কথা বুঝতে পারছো। খেয়াল করে দেখো, দেখো আমি এখানে ওয়েল টাইপ লিখছি, অর্থাৎ আমরা জানি যে তালিকার ক্ষেত্রে কি কি আসে বলতো? ওয়েল আসে, ইউএল আসে, তারপর কি বলতো এলআই আসে, এই ট্যাগ ফর্মগুলোর ব্যবহার হয়ে থাকে, তাই না? তো খেয়াল করে দেখো, আমি লিখছি ওয়েল টাইপ এ। কেন এ লিখছি খেয়াল করে দেখো, এটা ই এফ জি, তাহলে ই এফ জি ফরম্যাটটা শুরু হয় কি থেকে? এ বি সি ডি, অবশ্যই এ বি সি ডি। তাহলে এ বি সি ডি শুরু হলে এই জন্য এ দিয়ে শুরু করছি। এবং দেখো এটা ইটা শুরু হয়েছে, তুমি গুণে দেখো এ বি সি ডি ই, অর্থাৎ ই হলো 5 থেকে শুরু হয়েছে, অর্থাৎ 5 থেকে শুরু হয়েছে। তাহলে 5 থেকে শুরু হলে স্টার্ট 5। আশা করি তোমরা ভাইয়ের কথা বুঝতে পারছো। খেয়াল করে দেখো, তাহলে এই জন্য লিখলাম ওয়েল টাইপ, অর্থাৎ এটা একটা অর্ডার লিস্ট। কার, প্লেন, বাইক এগুলো তোমার হলো অর্ডার করে অনেকের সময়, অনেকে বা এগুলা কেনার প্রস্তুতি নেয়, এই জন্য এক্ষেত্রে অর্ডার লিস্ট আসবে। এবং আমরা এফ থেকে শুরু হয়েছে বলে এ আসছে, এবং স্টার্ট 5 আসছে কেন আমি একটু আগে তোমাদের বললাম, ই থেকে শুরু হয়েছে তাই। আশা করি বুঝতে পারছো। এরপর আসবে এলআই। এলআই লিখে আমি কার লিখবো, এখানে দেখো কার আছে, এলআই দিয়ে এলআই শুরু, ঠিক আছে? তারপর কি কার দিয়ে এলআই শেষ। এর পরবর্তী ধাপ দেখো, এখানে আছে কি বলতো? প্লেন। এই যে প্লেন লেখাটা, আমি এলআই দিয়ে প্লেন লিখে এখানে ইচ্ছা করলে এলআই শেষ করতে পারতাম, কিন্তু এটা দিলে কোন ভুল। কারণ কি বলতো, কারের কোনো কোয়ালিফিকেশন দেওয়া ছিল না যে কার কোন কালার, কোন বৈশিষ্ট্য, এমন কোনো কিছু দেওয়া নাই। বাট প্ল্যানের অর্থাৎ সরি প্ল্যান বলছি, প্লেনের কিন্তু তোমার কয়েকটি টপিক্স দেওয়া রয়েছে, অর্থাৎ ফাইটার প্লেন না কমার্শিয়াল প্লেন না প্রাইভেট প্লেন, অর্থাৎ প্লেনের বৈশিষ্ট্য, অর্থাৎ এখানেই তো তোমার কি বলতো যে গুরুত্বপূর্ণ কথা বলছিলাম, তালিকার মধ্যে তালিকা, অর্থাৎ প্লেনের বৈশিষ্ট্য দিয়ে তালিকা দিতেছে। আবার তালিকা কিন্তু একটা চলছে, কিন্তু আবার তালিকার মধ্যে তালিকা। এই জন্য প্লেন লিখে আমরা এখানে এলআই লিখলে, কেউ দেখেন এলআই লেখে এরকম শেষ করে, তাহলে ভুল, তাহলে কিন্তু কি বলতো ভুল, তাই এলআই লেখা যাবে না। তারপর কি করতে হবে, তাহলে আমরা কি করব, এলআই দিয়ে প্লেন লিখে, তারপর কি বলতো প্লেনটা লেখার পরে আমাদের কাজ দেখতে হবে যে যে প্লেনের যে বৈশিষ্ট্যগুলো আছে এইগুলো আবার কি অর্ডার লিস্টের মতো রয়েছে, অর্থাৎ ওয়েল এর ব্যবহার আসবে। এই জন্য আমরা লিখবো ওয়েল টাইপ।
এবং এটা 5 6 7 দিয়ে শুরু হয়েছে, এই জন্য লিখবো ওয়েল টাইপ 1 1 2 3 4 দিয়ে শুরু হয়, এবং স্টার্ট 5 কারণ এখানে 5 থেকে শুরু হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে এটা লেখার পরে এই যে এগুলা লিস্ট আকার আছে, এগুলো লিস্ট শুরু করবে এবং শেষ করবে। এলআই দিয়ে ফাইটার প্লেন লেগে এলআই শেষ। তারপর কি দেখো, এলআই আবার দেওয়ার পরে একটু খেয়াল করে দেখো কমার্শিয়াল প্লেনের নিচে আবার আন্ডারলাইন রয়েছে, এই জন্য দেখো ইউএল এর ব্যবহার আছে। খেয়াল করে দেখো ইউএল এর ব্যবহার, অর্থাৎ এলআই দিয়ে ইউ দিয়ে, সরি ইউএল বলছি, ইউ দিয়ে কমার্শিয়াল প্লেন দিয়ে লিখে ইউ শেষ, এলআই শুরু, এলআই শেষ। এরপরে কাজ কি করবো আমরা, তারপর আছে তোমার কি প্রাইভেট প্লেন, এটাও এলআই দিয়ে শুরু করে সিম্পলভাবে প্রাইভেট প্লেনটা এখানে লিখি নাই, প্রাইভেট প্লেন দিয়ে এলআই শুরু, এলআই শেষ। আশা করি তোমরা ভাইয়ের কথাগুলো বুঝতে পারছো, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। এরপরে খেয়াল করে দেখো, ওই যে আমরা যে ওয়েল দিয়ে ব্যবহার শুরু করেছিলাম, এলআই দিয়ে শুরু করলাম কার, সেম টু সেম সেরকম বাইক আসবে। তাহলে আমরা লিখবো কি, তো এটা আগে শেষ করে আসি, সরি। এই পর্যন্ত তোমার লেখার পরে এলআই দিয়ে প্রাইভেট প্লেন লেখা বা এলআই শেষ করার পরে এই যে ওয়েল শুরু করেছিলাম, ওয়েল শেষ। এবং এই যে প্লেনের যে এলআই দিয়ে শুরু করছিলাম, এখানে আমরা এলআই দিয়ে সেটা শেষ করছিলাম না, সেটা আমরা এখানে আমরা কি করবো, শেষ করে দেবো। আশা করি বন্ধু ভাইয়ের কথা বুঝতে পারছো। নিচে জায়গা নাই, তা আমরা সাইডে করছি, খেয়াল করে দেখো। তাহলে এই যে আবার এলআই দিয়ে শুরু করে বাইক লেখে, সেম বাইকেরও এখানে বৈশিষ্ট্য দেওয়া রয়েছে, যেভাবে আমরা প্লেনে করলাম সেভাবে বাইকের গুলো করবো, অর্থাৎ তালিকার মধ্যে তালিকার মধ্যে তালিকা। এই জন্য এলআই দিয়ে বাইক লিখে এলআই দিয়ে শেষ করা যাবে না, কারণ এখানে বাইকের বৈশিষ্ট্য দেওয়া রয়েছে। তাহলে কি করবো এখানে, কিন্তু বৈশিষ্ট্যগুলা খেয়াল করে দেখো 1 2 3 4 বা ABCD এমন কোনো কিছু না, অর্থাৎ চিত্র দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে আছে বৃত্ত, বৃত্তের ক্ষেত্রে কি আছে সার্কেল, এবং এর জন্য আমরা লিখবো ইউএল টাইপ সার্কেল। তোমরা জানো যে ওয়েল কখন আসে আর ইউএল কখন আসে। ওয়েল অর্ডার লিস্ট আর ইউএল হলো আনঅর্ডার লিস্ট। যখন কোনো কোনো চিহ্ন বা কোনো বৃত্ত বা সার্কেল বা ডিস্ক অর্থাৎ এই ধরনের কোনো টপিক আসে, সেক্ষেত্রে কি আসে বলতো, ইউএল এর ব্যবহার আসে। এই জন্য ইউএল টাইপ দিয়ে সার্কেল লিখবো। তারপরে কি কি আছে, সুপার প্লেন, ইলেকট্রনিক সুপার প্লেন, এটা মিস্টেক হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এটা সুপার প্লেন হবে না, সুপার কি হবে বলতো, বাইক। আমরা বাইক সম্পর্কে লিখছি সুপার বাইক। তাহলে সুপার বাইক, ইলেকট্রিক বাইক। তাহলে এখানে আমরা কি কি লিখবো, তাহলে ইউএল টাইপ লিখে সার্কেল লিখলাম, কারণ এখানে বৃত্ত আকার আছে। এবার এলআই দিয়ে সুপার বাইক দেওয়ার পরে এলআই শেষ, আবার এলআই দিয়ে ইলেকট্রিক বাইক দেওয়ার পরে এলআই শেষ। তাহলে আমরা এই যে আমরা যে ইউএল এর ব্যবহারটা শুরু করছিলাম, ইউএল শুরু, ইউএল কি বলতো শেষ, ইউএল শুরু, ইউএল শেষ। এই যে এলআই শুরু করেছিলাম, এলআই শেষ। আশা করি বুঝতে পারছো। আর এইটা খেয়াল করে দেখো তো, যে অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে এই ওয়েলটা কোথা থেকে আসলো। খেয়াল করে দেখো, এই যে শুরু থেকে ওয়েল এর ব্যবহার আসলো, সেটা এখন কি বলতো, ওয়েল শুরু, এই ওয়েল শেষ। অর্থাৎ সেই EFG যে সিরিয়ালটা ছিল, সেই সিরিয়ালের শুরু এটা, ওয়েল, ওয়েল শেষ। আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো পুরা টপিকটা, অর্থাৎ এই পুরা এতটুকুটা তোমার কি বলতো, এখান থেকে এতটুকুর মধ্যে ডিসপ্লেতে লেখা শেষ। এরপর আমরা কি করছিলাম, এই যে বডি শুরু করছি, বডি শুরু, বডি শেষ। HTML শুরু করছিলাম, HTML কি বলতো, শেষ। আশা করি বুঝতে পারছো। এটাকেই বলে তালিকার মধ্যে তালিকা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা অবশ্যই বুঝতে পারছো যে কিভাবে একটা বোর্ড পরীক্ষার কোশ্চেন সলভ করতে হয়। তো তোমরা যদি আমার বিগত ক্লাসগুলো অবশ্যই ফলো করো, তোমরা যে কোনো বোর্ড কোশ্চেন সলভ করতে পারবা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার HTML ক্লাস আপাতত এখানে শেষ, ঠিক আছে। তো দেখো, যারা HTML ভালো করতে চাও, তারা আমি এই পর্যন্ত যে কয়টা ট্যাগ ফর্মুলাগুলো তোমাদের শেখাইছি, এইগুলো এনাফ, এইগুলো তোমাদের জন্য যথেষ্ট, ঠিক আছে। যে এইগুলা তুমি যে প্র্যাকটিস করো, ঠিক আছে, এবং এইগুলোর দ্বারা আরও কয়েকটা বোর্ডগুলোতে প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই তুমি যে কোনো HTML করতে পারবা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমাদের সাথে হয়তো আবার আমার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে তোমার সাথে দেখা হবে। তো ভাষাতে থাকো, ঠিক আছে। আল্লাহ হাফেজ।